আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো আছো। গত টিউটোরিয়ালে আমি এই এক চলক বিশিষ্ট বহুপদী রাশির গ্রাফের আগ পর্যন্ত দেখেছিলাম। আজকে 4 নম্বর। তো দেখো, এক চলক বিশিষ্ট বহুপদী রাশির গ্রাফ কিভাবে অঙ্কন করা যায়। কোনো গাণিতিক সমস্যাকে জ্যামিতিক আকারে রূপ দেওয়া গেলে সমস্যাটি পর্যবেক্ষণ করা সহজ হয়। এক চলক বিশিষ্ট বহুপদী রাশিকে আমরা গ্রাফের মাধ্যমে জ্যামিতিক রূপে প্রকাশ করতে পারি। চলকের বিভিন্ন মানের জন্য বহুপদী রাশির বিভিন্ন মান পাওয়া যায়। চলক ও বহুপদী রাশির মান দ্বিমাত্রিক স্থানাঙ্ক জ্যামিতির মাধ্যমে প্রকাশ করা যায়। দ্বিমাত্রিক স্থানাঙ্ক জ্যামিতিতে প্রকাশিত এই আকারকে বহুপদী রাশির গ্রাফ বলে। সুতরাং গ্রাফ আঁকার জন্য আমাদের প্রথমে দ্বিমাত্রিক স্থানাঙ্ক জ্যামিতি বিষয় জানা দরকার। দ্বিমাত্রিক স্থানাঙ্ক জ্যামিতিটা কি, দেখো ডান পাশে একটা চিত্র দেওয়া আছে। দ্বিমাত্রিক স্থানাঙ্ক জ্যামিতিতে একটি সমতল আনুভূমিকভাবে একটি সরলরেখা, যেটাকে আমরা এই যে এক্স অক্ষ বলে থাকি, এবং উল্লম্বভাবে আরেকটি সরলরেখা, যেটা এই যে লম্ব অক্ষে ওয়াই অক্ষটা বলে থাকি। আনুভূমিক সংখ্যা রেখাকে এক্স অক্ষ এবং উল্লম্বভূমি রেখাকে ওয়াই অক্ষ বলে। সমতলটিকে এক্স ওয়াই সমতল বলে। এই পুরো সমতলকে বলা হচ্ছে এক্স ওয়াই সমতল। এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ পরস্পর যে বিন্দুতে ছেদ করে তাকে মূল বিন্দু বা অরিন বলা হয়, যেটাকে জিরো দ্বারা বা ও দ্বারা প্রকাশ করা হয়। এরপর দেখো, এক্স ওয়াই সমতলে কোনো বিন্দুর অবস্থান। এক্স ওয়াই সমতলে কোনো বিন্দুর অবস্থানকে এ বি দ্বারা প্রকাশ করা হয়, যেখানে এ সংখ্যাটি এক্স অক্ষ থেকে এবং বি সংখ্যাটি ওয়াই অক্ষ থেকে নেওয়া হয়। এ কে ভুজ এবং বি কে কোটি বলা হয়। অর্থাৎ প্রথমে যেটা সেটা ভুজ, আর পরেরটা যেটা সেটা হচ্ছে কোটি। মূল বিন্দু থেকে এক্স অক্ষের ডান দিকে গেলে ধনাত্মক আর বাম দিকে থাকলে ঋণাত্মক। অর্থাৎ এই যে বিন্দু যেখানে মিলেছে তার বাম দিকে গেলে ঋণাত্মক আর ডান দিকে ধনাত্মক। আবার ওয়াই অক্ষের ক্ষেত্রে কিন্তু উপর দিকে গেলে ধনাত্মক আর নিচ দিকে আসলে ঋণাত্মক হবে। সেই কথাটি এখানে বলা আছে। এখন একটা উদাহরণ দেওয়া আছে, দেখো। 3, 4 বিন্দু এক্স ওয়াই সমতলে উপস্থাপন করতে হলে প্রথমে মূল বিন্দু থেকে এক্স অক্ষের ধনাত্মক দিকে 3 একক যাওয়া, পরে ওয়াই অক্ষের সমান্তরাল 4 একক উপরের দিকে গেলে যে বিন্দু পাবো সেটি হবে এক্স ওয়াই এর সমতল বিন্দু। দেখো কিভাবে হবে। বলা আছে 3 3, এটি প্রথমে তাহলে কিসের মান, এক্স এর মান। প্রথমে আমরা দেখো শূন্য বিন্দু থেকে 1 2 3, এই যে এখানে এই পর্যন্ত আসলাম। দেখো এখানে এই 3 এ আসলাম। এখান থেকে আবার বলা হয়েছে ওয়াই এর মান 4, এখানটা গুণে যাব 1 2 3 4। এই যে যে বিন্দুটি দেখা যাচ্ছে দেওয়া আছে, এটি হচ্ছে 3 এবং 4 এর অবস্থান। তাহলে আমরা প্রথমে যেখানে বিন্দুটি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ মিলেছে সেটাকে কিন্তু আমরা ধরবো 0 এবং 0। এটা দ্বারা প্রকাশ করা হবে। এভাবে এক্স ওয়াই সমতলে যে কোনো বিন্দুর অবস্থান কিন্তু আমরা নির্ণয় করতে পারি। পাশের চিত্রে দেখো 0 0 3 4 -5 4 -5 -5 6 -4 বিন্দুর অবস্থান দেখো। তাহলে এখানে একটি জোড়াই কাজ আছে, সেই কাজটি আমরা করি। দেখো, নিচের বিন্দুগুলোকে পাশাপাশি এক্স ওয়াই সমতলে উপস্থাপন করো। তাহলে প্রথমে যেই মান পাবো সেটা হচ্ছে এক্স, এরপর এটা হচ্ছে ওয়াই। তাহলে দেখো এক্স এর মান কত, এখানে বলা হয়েছে 3। তাহলে দেখো এখানে এক্স এর মান 3, 1 2 3 এখানে, আর ওয়াই এর মান 0 0 মানে কিন্তু এখানে যে উপরে আর যাবে না, এই বিন্দুতে। তাহলে এইখানে যে বিন্দু পেলাম সেই বিন্দুর মান হলো কি 3 0, প্রথমে পেলাম এটার মান। এরপর দেখো 1 2, তাহলে এক্স এর মান 1, উপরে যায় 2। এই যে এখানে আরেকটা বিন্দু পাবো, এটি হবে 1 2, এক্স এর মান 1, দুটো কিন্তু পজিটিভ। তার মানে দেখো এক্স এর মান 0 4, তাহলে এক্স এর মান 0 মানে এখানে মূল বিন্দু থাকবে আর উপরে ওয়াই এর মান 4, এটাও পজিটিভ। তাহলে উপর দিকে যাব 1 2 3 4, এই যে এখানে একটা বিন্দু পেলাম, এটি হবে কত 0 4। এখন দেখো আরেকটি মান আছে -3, এক্স এর মান কত -3 আর ওয়াই এর মান হবে +4। তাহলে মাইনাস এক্স এর মান বের করে নিই। এই যে 1 বাম দিকে যেতে হবে, 2 3 এই দাগে 3 এ মিলেছে, এবং ওয়াই এর 5, তাহলে উপরে 1 2 3 4 5, এইখানে আমরা মান পেলাম। এটির মান কত হচ্ছে -3 আর হচ্ছে 5। এরপরে দেখব -6 0। -6 মানে আমরা দেখি বাম দিকে কোথায় আসা যায়। এই 1 2 3 4 5 6, এই যে -6, এখানে x এর মান -6 আর
y এর মান 0, 0 মানে এখানেই থাকবে, y এর মান 0 মানে এখানে থাকবে। তাহলে এখানে -6 আর এর সাথে পেলাম কত 0। এরপর দেখো -4 -5, x এর মান দেখো এখানে -4, এই যে 1 2 3 4 এখানে -4 এই বিন্দুতে পাইলাম। এরপর -5 মানে y এর মান নিচে আসবে 1 2 3 4 5, এই বিন্দুটাতে পেলাম -5। তাহলে এটার মান কত হলো -4 আর -5। এরপর আছে 0 -3, তাহলে 0 মানে মূল বিন্দু এখানে থাকবে আর y এর মান -3। তাহলে কত 1 2 3, দেখো এখানে এই মানটি আমরা পেলাম 0 -3। এরপর আছে 4 -2, তাহলে x এর মানে এবার পজিটিভ পাওয়া গেছে। তাহলে 4, এই যে ডান দিকে 4 1 2 3 4 এখানে মান পেলাম। এরপর -2 মানে নিচ দিকে আসবে 1 2, এই বিন্দু এখানে একটি বিন্দু পাবো, এখানে মান হবে 4, এভাবে আমরা এই জোড়াই কাজের সমাধানটি করব। আমি এখানে করে দিলাম, তোমরা খাতায় খুব সুন্দর করে বা গ্রাফ পেপারে খুব সুন্দর করে এটি করবে। এরপর দেখো এক চলক বিশিষ্ট বহুপদী রাশির গ্রাফ আঁকার পদ্ধতি। ঠিক যেভাবে আমি অঙ্কন করে দিলাম এখানে ওইভাবেই সুন্দরভাবে লেখা আছে, এই লেখাটি তোমরা পড়ে নিও। এরপর একঘাত দ্বিপদী রাশির গ্রাফ। একঘাত দ্বিপদী রাশির গ্রাফ দেখো, একঘাত বহুপদী রাশির সাধারণ আকার হলো এই যে ax প্লাস b, এখানে দুটো পদ আছে, বহুপদ মানে দুটো পদ আছে যেখানে a এর মান নট ইকুয়াল 0 হবে। একঘাত বহুপদী রাশির গ্রাফ আঁকা সহজ, কারণ এটি একটি সরল রেখা নির্দেশ করে। একঘাতের বেলায় সবসময় আমরা সরল রেখা পাবো, যেহেতু কোনো সরল রেখার উপর যে কোনো দুইটি বিন্দু ওই সরল রেখাকে নির্দেশ করে, সুতরাং একটি একঘাত সমীকরণ p of x এর গ্রাফ আঁকার জন্য দুইটি বিন্দু বের করলেই যথেষ্ট। এখানে x এর দুইটি মানের জন্য p of x এর দুইটি মান বের করে x এবং p of x এর মানের সাপেক্ষে তৈরিকৃত বিন্দু দুইটি xy সমতলে স্থাপন করে ওই বিন্দু দুইটির মধ্যে দিয়ে আঁকা সরলরেখা আঁকলেই সেটি p of x বহুপদী রাশির গ্রাফ। তো দেখো এখানে একটি উদাহরণ দেওয়া আছে, p of x equal to x plus 1, এটি একটি গ্রাফ আঁকতে হবে। সমাধান, ধরি y equal p of x equal to x plus 1, তাহলে এখন x এর মানের দুইটি মানের জন্য y এর দুইটি মান নির্ণয় করে নিচের ছকটি পূরণ করি। তাহলে দেখো x এর মান, যদি x এর মান কিন্তু এখানে নির্দিষ্ট থাকবে না, x এর মান ধরে নিতে হবে। আমরা যে কোনো মান ধরতে পারি, তবে সুবিধার জন্য আমরা অবশ্যই ছোট মানগুলো ধরবো, তাহলে গ্রাফে অঙ্কন করতে খুব সহজ হবে। x এর মান যদি -3 ধরি তাহলে আমরা y এর মান পাবো -5। তাহলে এখানে কি +1 সমান সমান 3 দুগুণ 6, তাহলে -6 + 1 করলে কত পাবো -5। এখন x এর মান যদি 0 ধরি তাহলে পাবো কত 1, 0 ধরলে দেখো এখানে 2x এর সাথে 0 গুণ হলে 2x, 2 গুণ 0 তাহলে 0 0 হয়ে যাবে, এখানে শুধুমাত্র 1 থাকবে। এই দুটি মানই নেওয়া হয়েছে, তাহলে xy কি পাইছি, x এর মান -3, y এর মান -5, আবার x এর মান এখানে 0, y এর মান পাইছি 1। এই দুটি মান আমরা গ্রাফে বসাবো। তাহলে প্রথমে -3 এরপর -5, প্রথম -3 মানে x এর মান বাম দিকে আসবে 1 2 3, এরপর -5 অর্থাৎ -5টা দেখো এই 5 ঘর নিচে আসবো, কোথায় 1 2 3 4 5, দেখো এখানে কিন্তু আমরা এখানে মান বসাতে পারি, এখানে 5। এরপর এটা মান পেলাম কত -3 -5। এরপর আছে 0 1, তাহলে 0 মানে মূল বিন্দু এখানে থাকবে আর 1 এটা পজিটিভ উপরের দিকে চলে যাবে, এখানে বসলো। তাহলে এখানে যদি আমি এই মানটা বসাই 0, 1, এটি x এর মান। তাহলে দেখো এইখান থেকে এই সোজাসুজি যদি আমি একটা রেখা টানি, সোজাই কিন্তু দাগ, এই যে এটার সাথে মিলে যাবে, এই দিক দিয়ে এখানেও চলে আসবে। সরল রেখা যদি তোমরা অঙ্কন করো দেখবে এরকম সোজা একটি সরল রেখা পাওয়া যাবে। এই কথাটি কিন্তু এখানে বর্ণনা দেওয়া আছে। তো শিক্ষার্থীরা তোমরা এই বিষয়টি অবশ্যই বুঝতে পেরেছো। আমরা সামনের টিউটোরিয়ালে এই জোড়াই কাজ 88 পৃষ্ঠার জোড়াই কাজের এখান থেকে শুরু করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে পাশে থাকবে, আর যারা আগের ভিডিও দেখোনি অবশ্যই ভিডিওগুলো দেখে লাইক কমেন্ট এবং বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করবে। ধন্যবাদ।